অ্যানাউন্স করেছি যে 7 জনকে আমরা যোগাযোগ করেছি প্রাইমারিলি এই জন্য বলছি বিকজ এই 7 জনের বাইরেও আমরা 1-2 জনের সাথে এখন যোগাযোগ করছি, দেখা যাক ওটা কি হয়। বাট 7 জনকে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি তাদের নামগুলি আমি আপনাকে এখন জানাতে চাই। ইব্রাহিম নেওয়াজ, বিতোষক চাকমা, ইফাজ আবিদ এবং আমির সামি, এরা আমাদের সকলে জুন ট্রায়ালে যে ট্রায়ালটা হয়েছিল গত বছর সেখানকার প্রোডাক্ট। এর বাইরে ফরজাদ আফতাব এবং আব্দুল কাদির ইতিমধ্যে আন্ডার 9। আসসালামু আলাইকুম ফুটবলের সকল ফ্যানকে, আমি ফাহাদ করিম, সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আপনারা জানেন যে এবছর 23শে মার্চ থেকে 4 এপ্রিল অর্থাৎ 23rd মার্চ থেকে 4th এপ্রিল পর্যন্ত মালদ্বীপসে সাফ আন্ডার-20 মেন্স কম্পিটিশনটা হবে। পুরুষ বয়স ভিত্তিক এটি আমাদের প্রথম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট এবং এর জন্য ইতিমধ্যে একটি প্রিলিমিনারি স্কোয়াড আমরা ঘোষণা করেছি ডোমেস্টিক প্লেয়ার্সদের দিয়ে। এই প্রিলিমিনারি স্কোয়াডটা আমরা এই জন্য ঘোষণা করেছি যে ডোমেস্টিক লিগ এখন বন্ধ, সো এই প্লেয়ারগুলি সকলে কোনো না কোনো টিমের সাথে আছে। যেহেতু তারা গেম টাইম পাবে না এবং রেগুলার এক্সারসাইজ কিংবা প্র্যাকটিসে থাকবে না, সেই জন্য এই বিশেষ ক্যাম্পটা আমরা করেছি ডোমেস্টিক প্লেয়ারদের জন্য, যেটা ইতিমধ্যে শুরু হয়েছে। আমি এর আগে আপনাদেরকে বলেছি যে ন্যূনতম 4 জন অরিজিন প্লেয়ারকে এই ক্যাম্পে ডাকা হবে। অ্যান্ড আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমরা অ্যানাউন্স করেছি যে 7 জনকে আমরা যোগাযোগ করেছি প্রাইমারিলি এই জন্য বলছি বিকজ এই 7 জনের বাইরেও আমরা 1-2 জনের সাথে এখন যোগাযোগ করছি, দেখা যাক ওটা কি হয়। বাট 7 জনকে আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি তাদের নামগুলি আমি আপনাকে এখন জানাতে চাই। ইব্রাহিম নেওয়াজ, বিতোষক চাকমা, ইফাজ আবিদ এবং আমির সামি, এরা আমাদের সকলে জুন ট্রায়ালে যে ট্রায়ালটা হয়েছিল গত বছর সেখানকার প্রোডাক্ট। এর বাইরে ফরজাদ আফতাব এবং আব্দুল কাদির ইতিমধ্যে আন্ডার 19 খেলে গিয়েছেন, আপনারা জানেন। ফরজাদ আনফর্চুনেটলি গেম টাইম পাননি বিকজ অফ সিকনেস, বাট হি ওয়াজ ইন দ্য 23 স্কোয়াড। আব্দুল কাদের লিমিটেড গেম টাইম পেয়েছিল, বাট আওয়ার টেকনিক্যাল টিম হ্যাজ ডিসাইডেড যে তাদের 2জনকে আবার তারা ডাকতে চান, দেখতে চান। এর বাইরে একদম ফ্রেশ একটি ছেলেকে আমরা এবার প্রেজেন্ট করতে চাচ্ছি, সুশ্রত মন্ডল, 18 years old boy from Canada, North America। সেখানে ডাউসন কলেজে সে বেস্ট 11-এ খেলে এবং সিএফ সেন্ট লরেন্ট, একটা টপ ইউথ টিম, যারা ইউথ টিম হিসেবে পরিচিত, মন্ট্রিয়াল বেস কানাডার, যারা ক্যানাডিয়ান ইউথ লিগে খেলে, ইউথ ডেভেলপমেন্ট লিগে খেলে, সেখানকার রেগুলার প্লেয়ার। এবং আমাদের যে ফিডব্যাক আমরা পেয়েছি যে খুবই ভালো পটেনশিয়াল আছে তার, সো সেই জন্য আমরা তাকেও ডেকেছি ইনশাল্লাহ। এবং এই 7 জনের ভিতরে 6জনই এগ্রি করেছে আসার জন্য। আনফর্চুনেটলি ইফাজকে আমরা মিস করবো বিকজ হি ইজ আনফর্চুনেটলি এ বিট ইনজুর্ড, সো সে এখন আসতে পারবে না। বাট বাকি 6জন অলরেডি এগ্রি করেছে। এখন আমার দায়িত্ব শেষ, আমি এটা টেকনিক্যাল টিমকে হ্যান্ড ওভার করে দিয়েছি এবং তারা এখন তাদের সাথে যোগাযোগ করবে। যোগাযোগের মাধ্যমে কখন কে আসবে সেটা ইভেন্চুয়ালি আপনাদেরকে জানা দেওয়া হবে ইনশাল্লাহ। বাট আমি খুবই খুশি যে 6জন অরিজিন প্লেয়ারকে আমরা আমাদের এই ক্যাম্পে ডাকছি এবং আমরা উই আর ভেরি হোপফুল। স্পেশালি এই সুশ্রত মন্ডল নতুন একজন প্লেয়ার, আমাদের টেকনিক্যাল টিম তার ভিডিও দেখেছে, তার বিভিন্ন ফুটেজ দেখেছে, দে আর ভেরি হোপফুল। সো আই রিয়েলি হোপ যে সে ইনশাল্লাহ এসে তার বেস্টটা প্রমাণ করতে পারে, যেন সে ইনশাল্লাহ বেস্ট 20-তে চান্স পায়। অ্যান্ড বিয়ন্ড দ্যাট, তার আগে যারা আছে ইব্রাহিম নেওয়াজ, বিতোষক, আমির, ফরজাদ এবং আব্দুল কাদের, এদেরকে সবাই আমরা আগেও দেখেছি। সো টেকনিক্যাল টিম তাদের বিগত পারফরমেন্সে হ্যাপি বলেই তাদেরকে আবার ডেকেছে। এখন দেখা যাক এই 6জন ইনশাল্লাহ ক্যাম্পে আসবে। ক্যাম্পে তারা তাদের, আই হোপ দে উইল গিভ দেয়ার বেস্ট অ্যান্ড আই রিয়েলি হোপ যে তারা সকলে যেন 23-তে দে ক্যান মেক। রেস্ট ইজ অন আল্লাহ অ্যান্ড রেস্ট ইজ অন দেয়ার অ্যান্ড দেয়ার পারফরমেন্স অ্যান্ড দ্য ডিসিশন অফ টেকনিক্যাল টিম। আমি আপনাদের মাধ্যমে এই 6জনকে সাধুবাদ জানাতে চাই এবং আমি তাদেরকে ওয়েলকাম করতে চাই বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব 20 দলের ক্যাম্পে ইনশাল্লাহ। আশা করি তারা ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের ফার্স্ট উইকের মধ্যে সকলে চলে আসবে। আমি আপনাদের মাধ্যমে এটাও জানাতে চাই যে 5জন প্লেয়ারকে নিয়ে আমি প্রবাসী প্লেয়ারকে নিয়ে কাজ করছিলাম, তার মধ্যে অন্যতম একজন ছিল এই সুশ্রত মন্ডল। সো তার কথা আমি আপনাদেরকে আজকে শেয়ার করলাম। বাকি 4জন বাড়তেও পারে সেটা, বাট ইনশাল্লাহ এটা সময় মতো আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন, ফুটবলের জন্য দোয়া করবেন এবং আশা করি আপনাদের সকলের সাপোর্টে সকলে মিলে বাংলাদেশ ফুটবলটাকে এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ।